বিষমের কথাটা বলছেন যে কোন কোন বিষম খাই, আমার মায়ের কথা যদি মনে পড়ে যায়। এবার সকলের আগালগনের কথা শুনিয়া, অনুনয় বিনয় শুনিয়া আর চাঁদ মুখে বেনো দিচ্ছেন। চাঁদ মুখে দিয়া বেনো আজি শুনিয়া কানো রবেনু উল্টো মুখে তাই বেনু আরে শুনিয়া কানের বেনু আর উল্টো মুখে তাই বেনু উল্টো পেলে রই পড়ে আরে উল্টো পেলে আস্তে আস্তে কানাই সিংহাতে দলি করছে, আর সিংহার দলি শুনে রাখালগণ আর দেনু বসে তারা চলেছে। এখন পুচ্ছ তৈল লেজ দেনু বসে উল্টো মুখ করে দৌড়াচ্ছে। মহাজন বললেন, কেন বললেন? হরিবল, ওরা বনের পশু। দেনু বসে মনে মনে চিন্তা করছে যে ভগবানের সিংহার ধ্বনি, আস্তে আস্তে সিংহার ধ্বনি কোন তরল বস্তু, মস্তক নিচু করলে কান দিয়ে বাইর হয়ে যেতে পারে, তাই তারা উদ্য করে মুখ উদ্য করে চলেছে। মাঝের কলম দিলেন, শুনিয়া কানুর বেলু উদ্য মুখে দাঁড়িয়ে দেব আর পুচ্ছ ফেলে, পুচ্ছটা পিঠের উপরে। আর কি করলেন? অনুসারে বেদুর বুঝিয়া রাখালো সব, বুঝিয়া রাখালো সব, অনুসারে বেদুর বুঝিয়া রাখালো সব, বুঝিয়া রাখালো সব, আসিয়া দিল সব সুখে, যেখানে বেদু ছিল বিদায় একত্র করল, আরে যেখানে বেদু ছিল বিদায় একত্র হইল, চলিলেন বকু নদীকে হাইতে। এবার চলেছে তো শ্বেতকান্তি অনুপম আগে গায়ে বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে গায়ে বলরাম, আগে তোলে এলে তোলে শিশু, আগে এলে তোলে শিশু, আগে তোলে এলে তোলে শিশু। এবার শ্রীরাম সুদাম চলেছে। মহাজন বললেন, শ্রীরাম ও সুদাম সঙ্গে ভালো সুবা করিয়াছে, আর তার মধ্যে নবগণ শ্যাম। আস্তে শ্রীরাম সুদাম মধ্য করে কানাইয়াকে নিয়ে যাচ্ছে। কেন জানেন বাবা? মনে মনে চিন্তা করছে কানাইয়ের যদি কোনো অনিষ্ট করে, তাই মাঝগান করে তারা শ্রীরাম ও সুদাম সঙ্গে ভালো সুবা করিয়াছে, তার মধ্যে নবগণ শ্যাম। আমাদের অনিষ্ট হোক, কিন্তু ভাই কানাইয়ের জন্য কোনো অনিষ্ট না হয়। আর মহাজন লিখলেন, মনে হচ্ছে ত্রিবেণী কেলিছে রে, ত্রিবেণী কেলিছে রে, ওই বৃন্দাবনের পথে পথে ত্রিবেণী কেলিছে রে। এই ত্রিবেণী হচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতী, তিনটার মিলনস্থল। যেমন হচ্ছে ত্রিবেণী খেলেছে। আর কি করলেন? শ্রীরাম সুদামের সঙ্গে পালসুপা করিয়াছে, তার মধ্যে নবগণ আসেন। এবার
মাতা পিতা হর্ষিত, কুলবতী পুলকিত, আর শিকার ধরি শুনে মায়েদের বুঝে গেল সব মনের দুঃখ। আর কি করলেন দেখুন, যাবট গ্রামের পাশে সব